নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এবার আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবার বাজেটে যে কৃষকদের জন্য ঘোষণা হয়েছে সেই ঘোষণার তরফ থেকে আরও আপনাদের যে আপনাদের বেনিফিটগুলো পেতে পারেন সেই সমস্ত বেনিফিটগুলো আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেই আপডেটে আপনাদের কি বলা হয়েছে এবং আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর এসেছে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের সবার প্রথম বলা হয়েছে যে কৃষকদের জন্য বাজেটে বড় ঘোষণা। নতুন বাজেটে এবার কৃষকদের কপাল খুলে গেল। কৃষি ক্ষেত্রকে সহায়তা করার লক্ষ্য বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেট কৃষকদের জন্য বড় বড় খবর এসেছে। যেমন কিষাণ ক্রেডিট কার্ড, ঋণের সীমা বৃদ্ধি করা, যা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে আপনাদের জন্য। এছাড়াও কৃষি পরিকাঠামো উন্নত করে এবং উন্নয়নের জন্য প্রায় 1.7 কোটি কৃষককে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আনা হয়েছে। তো এরপরেও বিশেষ কিছু কারণে অখুশি কৃষকরা। বাজেটে কৃষকদের জন্য কোন কোন সুবিধা? কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের উচ্চসীমা, যেটা আপনাদের কৃষকদের এখন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, যা তাদের আরও আর্থিক সহায়তা প্রদানের সহায়তা করবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কৃষি পরিকাঠামো উন্নত করার জন্য একটি নতুন প্রকল্প চালু করছে, যা প্রায় 1.7 কোটি কৃষককে উপকৃত করবে। ডাল উৎপাদন স্বনির্ভরতা পরিকল্পনা আগামী 6 বছরে ভারতের ডাল উৎপাদন বৃদ্ধি এবং ডাল আমদানির প্রয়োজনীয়তা কমাতে একটি বিশেষ পরিকল্পনা চালু করা হচ্ছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ছেলেদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে মৎস্য শিল্পের বিকাশের সহায়তা করার জন্য এই নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এদিকে কোচবিহারে বিজেপি কিষাণ মোর্চার সভাপতি মুরারি রায় বাজেটটির প্রশংসা করেছেন, যিনি এটিকে কৃষক বান্ধব বলে বর্ণনা করেছেন। তিনি বিশ্বাস করেন যে ঋণের সীমা বৃদ্ধি এবং নতুন প্রকল্পে কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করবে। তবে বিরোধীরা বাজেটের সমালোচনা করে বলেছে যে এটি পরিকাঠামো এবং প্রযুক্তির ওপর যদি ফসলের মূল্য স্থিতিশীলকরণ, সরকারি ক্রয় কেন্দ্র এবং ঋণ মুকুফের মতো মৌলিক বিষয়গুলি সমাধান করতে ব্যর্থ হয়েছে। বাজেট নিয়ে কৃষকদের অসন্তোষ। যদিও এই ঘোষণাগুলিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখেছে, কিন্তু কৃষক মনে করেন যে তাদের মূল উদ্বেগ উপেক্ষা করা হয়েছে। বাজেটে ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ, কৃষি ঋণ মুকুব এবং সহায়ক মূল্যের জন্য আইনি অভাবের মতো বিষয়গুলিকে সমাধান করা হয়নি, যার ফলে কৃষক সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উত্তরবঙ্গে, যেখানে কৃষিকাজ মূলত ধান, পাট, ভুট্টা, আলু এবং তামাকের মতো ফসলের ওপর নির্ভরশীল, বাজেট তাদের নির্দিষ্ট চ্যালেঞ্জিংয়ের ওপর মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে। কোচবিহারে কৃষক নেতা অমল রায় উদ্বেগ প্রকাশ করেছেন যে বাজেটে ভুট্টা এবং পাটের মতো ফসলের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করা হয়নি, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের জন্য আরও এক প্রধান উদ্বেগ হলো ফসল বীমার জন্য বরাদ্দ হ্রাস, যা অনেকে উদ্বিগ্ন করেছে। কৃষক সংগঠনের নেতা আকিক হাসান করেছেন যে কিছু ব্যবস্থা নেওয়া হলেও ঋণ মুকুব এবং নিশ্চিত সহায়ক মূল্যের জন্য একটি স্পষ্ট পরিকল্পনার অভাব কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বোঝাই যাচ্ছে যে ঋণের সীমা বৃদ্ধি এবং নতুন প্রকল্পগুলি কিছুটা স্বস্তি দিতে পারে, তবুও অনেক কৃষক এখনও নিশ্চিত নন এই বাজেটে প্রস্তাবগুলি কিভাবে বাস্তবায়িত হবে এবং এগুলি ভারতের কৃষকদের জীবন প্রকৃত পরিবর্তন আনবে কিনা তা এখনও দেখার বিষয়। তো এই আপডেটের মাধ্যমে বলা হয়েছে যে আপনাদের কিছু ক্ষেত্রে এই বাজেট 2025 সালের বাজেটে যেমন আপনাদের কিছু আপনাদের প্রকল্পের ওপর জোর দিয়েছে, যেমন কৃষি থেকে আপনারা 3 লক্ষর পরিবর্তে 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন। এছাড়াও ধনধান্য কৃষি যোজনা আপনাদের আসতে চলেছে, যেটা আপনাদেরকে খুব শীঘ্রই জানিতে হবে যে আপনাদের ধনধান্য যোজনা কবে থেকে আপনাদের চালু হচ্ছে। এর সাথে আপনাদের ডাল উৎপাদনকারী স্বনির্ভরতা পরিকল্পনা আপনাদের বিশেষ ডাল উৎপাদনকারী আরও বৃদ্ধি করতে আপনাদের বিশেষ একটা প্রকল্প চালু করছে। এই সমস্ত প্রকল্প কৃষকদের জন্য 2025 সালের বাজেটে কিন্তু পেশ করা হয়েছে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার পিএম কিষাণের প্রকল্পেও আশা করা যাচ্ছিল কৃষকদের জন্য এবার পিএম কিষাণ প্রকল্পে 6,000-এর বদলে 12,000 টাকা করা হতে পারে, তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যানাউন্স হয় নাই। আপনাদের এবার বাজেটে কিন্তু পুরোপুরিভাবে ঘোষণা হয় নাই যে আপনাদের 6,000 বদলে 12,000 টাকা পাবেন, তবে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু আপনাদের বাড়বে। এর সাথে আপনাদের পিএম কিষাণের প্রকল্পে 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 24শে ফেব্রুয়ারি। ইতিমধ্যে আপনাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিয়েছে। সেই ভিডিও যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।